আল্লাহ রাসূল জানিয়ে দিলেন দুইটা আদর্শ যার ভিতরে থাকবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুরআনুল কারীম স্টাডি করে দেখেন সূরাতুল বাকারা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বললেন, যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, যাদের ভিতরে দুইটা নীতি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তারপরেতে খুশি হয়ে আল্লাহ তার জান্নাতে দিবে। আল্লাহ কয়টা কইছে? সূরাতুল বাকারা। আমি আপনাকে কয়ে দিলাম সূরাতুল বাকারা 82 নম্বর আয়াতটা খুলবেন, আয়াতটা দেওয়া আছে। আল্লাহ বললেন দুইটা আদর্শ যার ভিতরে থাকবে, দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে বন্ধু, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন যাদের দুইটা নীতি থাকবে বন্ধু, দুইটা আদর্শ মেনে যে ব্যক্তি চলতে পারবে, আমি নবী ঘোষণা দিলাম গো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলছেন ওই দুইটা নীতি মান্যওয়ালা ব্যক্তি ওই কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। কয়টা কয়টা গো? আরো জোরে কোন কয়টা? দুইটা। আমি আপনাকে একটা কথা কই, এই যে যারা বাইরে আছে, একটা উদাহরণ আমার মনে পড়লো যে একটা মুরগির তলে যদি 15টা ডিমা দিয়ে বহায় দেওয়া হয়, কয়টা কয়টা ডিমা? 15টা ডিমা দিয়ে বহায় দেওয়া হলো। মুরগি যদি কয় যে হেই এত ডিমা আছে আমি ফালাম না, মুরগি যদি কয় মাতবরি করে যে 15টা আন্ডার থেকে 5টা আন্ডার মধ্যে আমি বমু না, আর 10টা আন্ডা নিয়ে সবসময় আমি ঘষাঘষি করবো, আচ্ছা ওই 5টার ডিমের বাচ্চার আশা করা যাবো কি? করা যাব? কারণ মুরগি ওটার প্রতি সাপোর্ট নাই, মুরগি ওটার প্রতি সাপোর্ট নাই, এই জন্য পারবো না। সেই জন্য ধর্ম সবার ভিতরে যদি আমরা না বসে সওয়াবের আশা করা যাব না, কারণ সব সওয়াবের আশা করা যাব না। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন দুইটা নীতি, দুইটা আদর্শ মেনে যারা চলবে, আল্লাহ বলেন 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ এখন কইতাছে না যে যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এখন আমরা কই যে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদর্শের কথা বললেন। 1 নম্বর হলো আমি আল্লাহর উপরে যারা ঈমান সংগ্রহ করবে, যারা ঈমান তৈরি করবে বন্ধু। 2 নম্বর হলো ও আমিলুস সালিহাত, যারা ভালো ভালো কাজ করবে। ঈমান আছে কিন্তু আমার দ্বারাই ভালো কাজ হইতেছে না, ঈমান ঠিকই আছে কিন্তু আমার দ্বারাই ভালো কাজ হইতেছে না। আল্লাহ বলছেন, আগে বলছেন যে তোমরা ঈমান তৈরি করো, ঈমান সংগ্রহ করো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তারপরে বলছেন ওয়া আমিলুস সালিহাত, খালি বিশ্বাস করলে কাম হবে না, আবার ভালো ভালো কাজ করুন। আমরা ভালো ভালো কাজ শিখছি। একটা গ্রামের মধ্যে বিচার মাতবরেতে কোনো টাকা পয়সা কোনো জায়গায় বিশ্রয় পাই না রে বন্ধু। এখন একটা খেওয়ান আসছে, এখন যদি গাধা পাঠিকে আমি যদি জিতে দিতে পারি রে, এই পাঠির থেকে আমি 10,000 টাকা নিতে পারবো, কথা ঠিক কিনা? এইটার আমরা ভালো কাজ বলে এখন বর্তমান ধারণা করতেছি, কি কথা ঠিক কিনা? এটার আমরা ভালো ভালো কাজ বলে ধারণা করতেছি। অমুক মাতবরের মুখলে গেলে টাকা দিলেই তো আমি জিততাম, আমি যা মনে ধরে তাই করি। কিয়ামতের ময়দানে এই সমস্ত জিনিস কাজ হবে না। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল তারিক 9 এবং 10 নম্বর আয়াত যদি খোলেন আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাসরের দিন বুঝবি রে মন এই তাওহীদ কালেমার কতই দাম বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে খারাপ লাগতেছে আমি আলোচনা করতেছি যে? খারাপ লাগতেছে না তো? সবাই ভালো লাগতেছে? আমরা একটা তাকবীর দেখাবো না? নারে তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন ইয়াউমা তুবলা সারাইর। সূরাতুল তরিকটা আপনি খুলে দেখেন, এই আয়াতটা পেয়ে যাবেন রে বন্ধু। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মানুষের সমস্ত গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে। ঠিক আমরা বাঁচবো কি আমরা? কোন আইসা পথ, ওই পথ দিয়ে যাওয়ার সময় বাজারের থেকে আমাদের রসুন আনবার মনে নাই গো বন্ধু। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা একটা রসুন নিয়ে বাড়িতে খাইলাম, কথা ঠিক কিনা? এটা আমরা ভালো কাজ কিনা মনে করি। আমার বন্ধুগণ, এই তত্ত্ব কিয়ামতের দিন বাহির হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন মানুষের সব কিছু ওই দিন পরীক্ষা করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন মানুষের কোনো শক্তি থাকবে না। থাকবো তো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে দুনিয়ার জমিন ছেড়ে আর কতদিন থাকবো আমরা কেউ বলতে পারবো না রে বন্ধু। কি জানি আবার আপনার জন্য আজকে শেষ হয়ে যাবে। এই যে আলোচনা করে গেলাম, কি জানি 10টা বাজায় আমার জানাজা হইতে পারে বন্ধু। আজকে এই গ্রামের মধ্যে অনেকগুলা মানুষ দেখা যায় চোখের সম্মুখে পড়ে। আমার বন্ধুরে, কার জানি কাপড়ের কাপড় কাটা হয়ে গেছে, আগামীকাল এলান হয়ে যাবে। আমরা কবরস্থানের বাসিন্দা, ছোট ছোট ছেলেরা পর্যন্ত কাঁদবে। হায়রে, আমি খেয়াল করলাম না রে, এই যে দুনিয়ার ছবি থেকে একদিন আমাদেরকে বিদায় করে দিবে বন্ধু। এই কথা যদি আমাদের লক্ষ্য থাকতো, আজকে ধর্মর সবার প্যান্ডেল কোনো সময় খালি থাকতো না। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে সময় আসলাম, আমাদের সম্মুখ থেকে কবর দূরে সরে না, অন্তত কাছে চলে আসতেছে। আমার বন্ধুরে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে বন্ধু। এই দুনিয়ার একদিন আমাদেরকে ধোঁকা দেবে রে বন্ধু। মানুষ যেই সময় গা ধুইতে যায়, গোসল করতে যায় রে বাজার, ওই সময় 2টা হাত ধরে যদি কিছু পানি তৈরি করে, কিছু পানি ধরে তুলে রে, এই কিছুক্ষণ পরে এই হাতের থেকে পানিটা পড়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধু, যেরকম ভাবে পানি আমার হাত থেকে, আমার কাছ থেকে খেয়ালত করে চলে গেল, একটা দিন দুনিয়া আমাদেরকে ধোঁকা দিবে রে বন্ধু। দুনিয়ার পেছনে আমরা, দুনিয়ার পেছনে থেকে বন্ধুরে আখিরাতকে বরবাদ করে দিলাম, কথা ঠিক কিনা? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় আমার আরো ঘুম ধরে বেশি, কয় ঠান্ডা ধরছে, খেতা দাও, কম্বল দাও, ন্যাপ দাও, কয় না নাই? কয় না নাই? উত্তম ফজরের সময় যারা নামাজ পড়বে, সবচেয়ে ভালো কাজ ফজরে উঠে
ওযু করে মসজিদের দিকে রওনা দেন, উত্তম কাজ। আমার বন্ধুগণ, ইমানের কথা বলতেছিলাম। ইমান কিভাবে তৈরি করব বন্ধু? আমার কাছে যদি কেউ এসে বলে, আপনাদের কাছে যদি কেউ এসে পিস্তল ধরে, ও বন্ধুরে তুমি ইমানটা ছেড়ে দাও, তোমাকে 10 লাখ টাকার মালিক বানাইয়া দিব, আমাদের ইমান থাকবো না, চলে যাব, জোরে বলে। ইমানের প্রতি আমাদের গুরুত্ব নাই, গুরুত্ব আছে 10 লাখ। কয় লাখ? 10 লাখ। যদি কেউ পিস্তল ধরে, এই ইসলাম ছেড়ে দে, 10 লাখ টাকা দিন। আমাদের এরকম মানুষ আছে ইসলাম ধর্মে, আছে না গো? লুবে পড়ছি আমরা। আমার বন্ধুগণ, হযরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করলেন বন্ধু, আবু জেহেল উপস্থিত হয়ে গেল। আবু জেহেল আসলার উম্মে আম্মারকে বলতেছে, ও উম্মে আম্মার, ইসলাম ছেড়ে দে। ইসলাম যদি ছেড়ে না দেস, 2টা উট তোর কাছে হাজির করে দেব। কয়টা উট? 2টা উট হাজির করে দেব। এই 2টা উট দিয়ে 4 বান্ধে, নয় পশ্চিম দিকে আর পূব দিকে, নাইবা উত্তর দিকে আর দক্ষিণ দিকে করে দেব। 2টা উটকে এইরকম ভাবে হাঁটাইয়া দেওয়া হবে বন্ধু, তুই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবি। বল, ইমান ছাড়বি না ইমান ধরে রাখবে? বহু সাহাবায়ে কেরাম তাদের বহুত হালত এসেছিল, এক বাক্যে তারা জবাব দিয়ে দিছে, বন্ধু আমার এক ফোঁটা শরীরে রক্ত তাজা থাকা পর্যন্ত আমরা নবীজির কলেমা ছেড়ে দেব না। আসল না এরকম? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গো, আমাদের অবস্থা আজকে পরিবর্তন হলো, কোরআন হাদিসের দিকে নাই, আমরা গান বাজনার মধ্যে লিপ্ত রে বন্ধু। আজকে দেখেন আমাদের এলাকার ভিতরে এটাও কিন্তু আমাদের জন্য খুব যন্ত্রণাদায়ক জিনিস। মসজিদে দিন গা, কোনে দিন গা, কোনে দিবার কইছি? মসজিদে দিন গা। ভালো জিনিস না এটা? এটা তো ভালো জিনিস, এটা মসজিদে দিন গা। কয় যে না, এটা তো মসজিদে দেন যাবো না। কে মসজিদ দেন যাবো না? কয় না, মসজিদে তুমি গান চলবো না। নিজের ফতোয়া নিজেই বের করলো, দেখছেন? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর রাসূলের সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে বন্ধু, সরকারের কোনো দোষ নাই, এই দোষটা হলো আমার আপনার। সাহাবায়ে কেরামের সময় যদি কোনো হালত আসতো, যদি কোনো মুসিবত আসতো, সাহাবায়ে কেরাম কি করতেন? যে ওযু করে তাড়াতাড়ি ভাবে মসজিদে যাইত। বর্তমানকার কি অবস্থা হয়েছে জানুন? আসামের একিনেতে নারী হয়ে গেছে পুরুষ জাতি। আসামের একিনেতে নারী হয়ে গেছে পুরুষ জাতি। কিবা নারী কিবা পুরুষ না করা যায় অনুমান, আজকালি ঘোরাও মুসলমান। কি গো, মেয়ে গো বস্তু পোলারা পরে, পোলা গো বস্তু মেয়েরা পরে। চিনা যায় না, হয় চিনা যায় না ইসলাম। এরকম ইসলাম। আমার আপনার সতর্ক, কিয়ামতের ময়দানে একজন মেয়ের জন্য 4 জন মানুষ জাহান্নামী। কয়জন মানুষ? কয়জন? 4 জন জাহান্নামী। 4 জন জাহান্নামী হবে একজন মেয়ের জন্য। আমার বন্ধুগণ, কোরআনের দাম আমরা দেই না, আলিমের দাম আমরা দেই না রে বন্ধু। একজন ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে বন্ধু, পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেল। কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছিল, এত দুর্বল মানুষ, এত গরিব মানুষ বন্ধু। যেই দিন মাদ্রাসার মধ্যে আসে, বাবা মাদ্রাসার মধ্যে আসলে
যেই সময় মাদ্রাসার মধ্যে আসে তার পায়ে একটা স্যান্ডেল ছিল বন্ধ, হঠাৎ করে পায়ের স্যান্ডেলটা হাফেজ সাহেবের ছিঁড়ে যায়। এখন যদি হাফেজ সাহেবের স্যান্ডেল ছিঁড়ে, এই হাফেজ সাহেব মরুক, কম নাম রাজা, হ্যাঁ টুফিওয়ালা মানুষ মরুক, আমরা বিশ্বাস করি টুফিওয়ালা মানুষ দিকে, অন্তত কিয়ামতের দিন এরই দাম বেশি হবে, হবো না গো, এরই দাম বেশি হবে। আমার বন্ধুগণ, এই হাফেজ সাহেব ছাত্র কোরআনের হিফজ করে, যে সময় আবার মাদ্রাসার মধ্যে যায়, কিছু দূর যাওয়ার সময় তার পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেল। ওই স্যান্ডেলটা হাতে নিয়ে ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিল।